মুসলমান হিসেবে আরবি মাসের নামগুলো জানা থাকা উচিত ছিল না? আরবি মাসের নাম মুসলমান হিসাবে জানা থাকবে পরের কথা, বাংলাদেশি মানুষ হিসাবে বাংলা মাসের নামও মনে নেই। বরং আরো আশ্চর্য হলো যে বাংলা মাসের জন্য, বাংলা ভাষার জন্য যারা জীবন দিল অকাতরে, সেই দিনটাকেও ইংরেজিতে স্মরণ হয়, বাংলায় না। কত তারিখ? ভাষা দিবস কত তারিখ? 21-এ। ওরা কি 21শে ফেব্রুয়ারি ইংরেজির জন্য জীবন দিছে? ওরা তো দিছিল বাংলা ভাষা টিকানোর জন্য। দুর্ভাগ্যজনক কারণে আজ এই দিনটাকেও স্মরণ করে ইংরেজিতে 21শে। যাই হোক, ভাগ্যের নির্মম পরিহাস, আমাদের কাঁধে ভর করেছে বেঈমান আর নাস্তিকরা। এ কারণে বয়ান শুনি ঠিকই, প্যান্ডেলের বাইরে বয়ান আর বাস্তবায়ন হয় না। এখানে মানুষ আসছেন বয়ান শুনতে, এমন আশেক এখানে আছেন যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়েন নাই। এরকম আশেকের রাসূল নাই? আমরা কি নামাজি আশেক হতে চাই না বেনামাজি? নামাজ কত ওয়াক্ত? সপ্তাহে একদিন? কতদিন? প্রতিদিন। মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? পড়েন না কেন? সবই আপনারা বলেন, পড়েন না কেন? নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। এই উঠা বসা করিও না যুবক বাবারা। উঠার বদভ্যাস থাকলে বসলা কেন? বৃষ্টি হওয়ার পরেও যে আল্লাহ রহমতের সুযোগ দিলেন, কোরআনের কথাও প্রয়োজন। এতে আমরা খুশি না বেজার? তো বসে থাকার অভ্যাস না থাকলে আসার প্রয়োজন কি, আর ডিস্টার্ব করার মানে কি? আল্লাহ হেদায়েতের সাথে শেষ দোয়া পর্যন্ত মাহফিল কবুল করুন। বাংলা নববর্ষের মাসের নাম বললেন, ইংরেজি নববর্ষের মাসের নামও আপনারা বললেন। আরবি নববর্ষের প্রথম মাসের নাম কি? মুহররম। আমি বলার পরে জানছেন এটা পালন হইল কই? এটার জন্য নববর্ষ মুহররম দিবস পালন হয় না কেন? মুহররম আরবি নববর্ষ প্রথম মাস, মুহররম, এরপরে সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিকাদা, যুলহিজ্জা। কয় মাস? 12 মাস। এগুলো মুখস্থ করানো দরকার। তো ছাত্ররা আমাদের যারা, ওরা মুখস্থ করবে, আপনাদের উপায় কি? জুমার দিন সবাই আসে, ওই দিন এগুলো মুখস্থ করানো দরকার। খতিব সাহেবের যে 12 মাসের নাম মুখস্থ করেন মুসলমান হিসেবে। আল্লাহ বলেন এই 12 মাসে বছর হবে, কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। খুব খেয়াল করি। এই মুহররমের মধ্যে আরেকটা আকর্ষণীয় দিন আছে, আশুরা।
10 তারিখ, 10ম দিন। 10 দিন হলো আশারা, আর আশুরা 10ম দিন। বড় বরকতের মাস, ফজিলতের মাস। আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন অনেক কিছু কামাই করার, নেয়ার জন্য, অনেক কিছু অর্জন করার জন্য। দুনিয়াতে মানুষ অনেক কিছু অর্জন করতে চায়, সেজন্য খানা বন্ধ করে, ঘুম বন্ধ করে, কষ্ট স্বীকার করে দুনিয়া পাওয়ার জন্য। আবার কেউ কষ্ট ছাড়াও পেয়ে যায়। বাবার টাকা পয়সা অঢেল, বাপ মারা গেছে, সন্তান এখন মালিক। কথা ঠিক? বাবার রক্ত আর ঘাম মিশ্রিত কষ্টের অর্জিত বাড়ি গাড়ি, এখন ছেলে বাবার নাম বাদ দিয়ে কয় আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব, বাবার না আমি নেই। বাবা চেয়ারম্যান মারা গেছে, ঘুমেতে উঠা চেয়ারম্যানের চেয়ারে বসে গেছে, না চাইতে পেয়ে গেছে। আখিরাতে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিছেন, ফ্যাসিলিটি দিছেন, ইহসান করেছেন। আমরা যা অর্জন করতে পারলে অনন্তকাল আমরা শান্তিতে থাকতে পারবো, দুনিয়াতেও আখিরাতেও। তবে একটু মেহনত করতে হবে। তবে দুনিয়ার কাজের জন্য যেই পরিমাণ মেহনত আমরা করি, তার 1000 ভাগের 1 ভাগ মেহনত আখিরাতের কাজে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে কিসের মেহনত? আপনি পড়েন না বিধে আপনার কাছে কষ্ট মনে হয়। যারা ওযু বানায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভ্যাস হয়ে গেছে, এদের 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে খানা বন্ধ, ঘুম বন্ধ হয়ে যায়। 5 বার ওযু বানায়, শরীরটা ফ্রেশ মনে হয়, সুস্থ। এরপরে গরমের দিনে মসজিদে যাবেন এসি, কি শীতের দিনে বাহিরে থেকে মসজিদে আরাম বেশি। এরপরে আরো সুযোগ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 পেয়ে যাবেন। কয় ওয়াক্তের সওয়াব? এরপরে নামাজে দাঁড়াবেন ইমামের পিছনে, দাঁড়ানো অবস্থায় আপনার কিছু পড়তে হবে না। কত সুযোগ দিলেন। ইমাম পড়বে, আপনি শুধু শুনবেন, না চুপ করে দাঁড়ায় থাকবেন। আবার 4 রাকাত ফরজ করতেছেন, প্রথম 2 রাকাতে কেরাত আছে, বাকি 2 রাকাতে কেরাত নাই। আল্লাহ সুযোগ দিছেন। এমনকি হাদিস শরীফে রাসূল বলেন, কেউ এশার নামাজ পড়ে যদি ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, সারা রাত আল্লাহ পাক নামাজের সওয়াব দিয়ে দিলেন। ভিন্ন হাদিসে আল্লাহর রাসূল বলেন, আমাদের আমল নামা ডিউটি পালন করার জন্য 2 দল ফেরেশতা আসা যাওয়া করে। এক দল ফজরে আসেন, আসর পর্যন্ত ডিউটি করে চলে যান, আর এক দল আসরে আসেন, ফজর পর্যন্ত ডিউটি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা যারা ফজরের সময় ডিউটি করতে গেছো, বান্দাদেরকে কি হালাতে পেয়েছো? আবার এক দলকে বলেন, তোমরা যারা ছেড়ে দিয়ে আসছো আসরের সময়, কি হালাতে ছেড়ে দিয়ে আসছো? দোনো দল জবাব দেয়, এক দলকে ফজরের অবস্থায় ছেড়ে দিয়েছে, আর এক দল বলে আমরা আসরের নামাজে পেয়েছি। আল্লাহ বলেন, পুরা দিন রাত 24 ঘন্টাই নামাজের সওয়াব দিয়ে দাও। এত সুযোগ আল্লাহ দিছেন, কষ্টও নাই। টুপি মাথায় দিছি, কষ্ট নাই। জামা পরছি, পোশাক তো সবাই পরে, কি ভাই? পোশাক ছাড়া কেউ চলে না। বরং শীত গরম নাই, কষ্ট পোশাকের তো আমাদের থেকে বেশি করে উকিল ব্যারিস্টার। মোটা পোশাক পরতে হবে। র্যাব, আর্মি, পুলিশ, তাদের পোশাক মোটা, প্রচন্ড গরমে এগুলি পরতে হবে, ইউনিফর্ম। এগুলো না পরলে চাকরি থাকবে? তাহলে এদিক থেকেও আল্লাহ আমাদেরকে ইহসান করেছেন। পরে দেখেন, কোনো কষ্ট নাই, পাতলা জামা।
আখেরাতের কাজে কোনো কষ্ট নাই। দুনিয়ার কাজে এত কষ্ট যে ফলাফলেও জিরো। লেখাপড়া করে ছেলে মেয়েরা চাকরি করবে, চাকরি পাওয়ার আগেই মরণ। লক্ষ টাকা ব্যয় করে ঋণ হয়ে বিদেশ যায় চাকরির জন্য, কফিল ভালো না, মালিক ভালো না, জেল খেটে চলে আসে। আর আখেরাতের কাজে কোনো কষ্ট নাই, ফলাফল গ্যারান্টি। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রিজিকে বরকত বেড়ে যাবে, কোনো সন্দেহ নেই। চেহারায় নূর আসবে, কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? দেখেন তো বেনামাজির চেহারা আর নামাজিদের চেহারা এক? বেনামাজিরা ক্রিম পাউডার লাগাইলেও এত সুন্দর হয় না, নামাজিদের চেহারা ক্রিম ছাড়া যে সুন্দর। কি ভাই? আল্লাহ পাক আমলের নূর দান করেন। তো এরকম আল্লাহ কিছু সময়কেও দামি করেছেন, কিছু মাসকে দামি করেছেন, কিছু জায়গাকেও দামি করেছেন। মুহররম একটা দামি সময়, আজান ইকামতের মাঝখানের সময়টা দামি সময়। জায়গার মধ্যে দামি মসজিদ, বড় দামি জায়গা। আপনাদের জানা থাকলে বলেন, মসজিদের থেকে দামি জায়গা আর কোথাও আছে? কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই দামি জায়গার দায়িত্বশীল হয় সুদখোরেরা। কথা বলেন না কেন? পৃথিবীতে একমাত্র আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি যারা সুদের সাথে জড়িত। 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হয়। আর তাদেরকে যদি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের জায়গার দায়িত্ব দেই, আমাদের কপালে অশান্তি আসবে, শান্তি আসবে না। দেন কেন? আল্লাহর জন্য দিছেন। কি সুদখোরকে মসজিদের দায়িত্বে নিছেন আল্লাহর জন্য? আপনারা গোপনে ভোটের আগের রাতে টাকা খাইছেন এই জন্য। কথা বলেন না কেন? হুজুরের